কচু বাটা বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। কলকাতা তথা পশ্চিমবঙ্গে এর জনপ্রিয়তা তুঙ্গে। দিনে দিনে আমাদের দেশেও এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। রেসিপিটা অনেক পুরনো হলেও সম্প্রতি মুক্তি পাওয়া ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের মাধ্যমে এটি নতুন করে জনপ্রিয়তা লাভ করেছে। কলকাতার খুব জনপ্রিয় লেখক কল্লোল লাহিড়ী তার ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসে এই রেসিপিটার খুব চমৎকার বর্ণনা করেছেন। এই রেসিপিটার প্রধান উপকরণ মানকচু, কাঁচা নারকেল, সরিষা, কাঁচামরিচ আর সরিষার তেল। গরম গরম ভাতের সাথে পরিবেশনে এটা যেন অমৃতের মতো লাগে। আমি এর আগেও এই কচু বাটার রেসিপিটা ট্রাই করেছিলাম, কিন্তু গলা ধরার ভয়ে আমি কচুটা সিদ্ধ করে নিয়েছিলাম। কিন্তু আমাকে কিছু কলকাতার দাদা এবং দিদিরা বলেছিলেন কচু বাটাতে মানকচু কাঁচা বেটে দিতে হয়। আমিও ঠিক করে ফেললাম এবার আমি কচুটা কাঁচাই বাটবো। কিন্তু গুগল ঘেটে জানতে পারলাম কল্লোল লাহিড়ী তার ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসে কচু বাটা রেসিপির বর্ণনাতে কচুটা সিদ্ধ করে নেওয়ার কথাই বলেছিলেন। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ দেখেই সর্বপ্রথম এই রেসিপি সম্পর্কে জানতে পেরেছিলাম। আর এটা যেহেতু কলকাতার খুবই পুরনো রেসিপি, অবশ্যই তারা এটা সম্পর্কে বেশি ভালো জানবে। গুগল ঘেটে আমি এটাও জানতে পেরেছি এই রেসিপিতে যে আমরা সরিষা বাটাটা ব্যবহার করি, অথেন্টিক কচু বাটাতে কিন্তু সরিষা বাটাটা ব্যবহার করে না। আমার কচু বাটার আগের ভিডিওতে অনেক দাদা এবং দিদিরা আমাকে এই রেসিপি সম্পর্কে জানিয়েছেন এবং তারা এটাও জানিয়েছিলেন এটা তাদের বংশ পরম্পরায় খাওয়া হয়। তাই আমার মনে হয়েছে তারা আমাকে যে রেসিপিটা শেয়ার করেছে এটাই অথেন্টিক কচু বাটা। যেহেতু কচুটা কাঁচা বাটা হবে তাই গলা ধরার একটা তুমুল সম্ভাবনা এখানে রয়ে যায়। তো আমি যা রেসিপিতে এটা বানিয়েছি সে আমাকে সাজেস্ট করেছিল কচুটা গ্রেট করার পর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে। আমি গরম পানিতে সামান্য লবণ ব্যবহার করে গ্রেট করা কচুটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে এই কচুটা কাটার সময় আমার হাত প্রচন্ড চুলকাচ্ছিল এবং তার সাথে প্রচন্ড ভয় কাজ করছিল যে আজকে আমি এই কাঁচা কচু বাটাটা খেতে পারবো কিনা। কিন্তু কচু বাটা টেস্ট করার পরে আমি যতটা ভেবেছিলাম ততটা গলা ধরেনি। খেতে অবশ্যই অসাধারণ মজা হয়েছিল। তবে কচু কাঁচা বাটা হোক বা সিদ্ধ করে বাটা হোক, কচু বাটাতে হালকা গলা ধরবে এটা মাথায় রেখেই এই রেসিপিটা ট্রাই করা উচিত। হালকা গলা ধরলেও কচু বাটা আমার পছন্দের রেসিপিগুলোর তালিকার শীর্ষেই থাকবে।